আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কিছু পেঁয়াজ তেলে ভর্তা বানাবো, এই জন্য পেঁয়াজ নিয়ে নিলাম কয়েকটা। প্যানে আমি চুলার আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজটা ভেজে নেব। একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা ভাজবো। কালারটা চলে এসেছে পোড়া পোড়া অনেকটা, হাত দিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। পেঁয়াজটা সিদ্ধ হয়েছে, আমি এবার নামিয়ে নিলাম। প্যানে আবার দিয়ে দিলাম সরিষার তেল, কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি পেঁয়াজটা ছিলে নিব। পেঁয়াজগুলো আমি ছিলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ আমার ছিলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমার মরিচটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কেটে রাখা রসুন কুচিছি আমি দিয়ে ভেজে নিচ্ছি সরিষার তেলে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানাবো, এই জন্য একটা বাটি নিয়ে নিলাম। শুকনো মরিচ গোটা ছাড়িয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশ করা হয়ে গেলে আমি রসুন কুচি ভেজে রাখাটা দিয়ে নিচ্ছি। হাত দিয়ে আবার মাখিয়ে নিব আমি। এখন আমি সরিষার তেল অ্যাড করে নিব, দিয়ে নিচ্ছি সরিষার তেল। এখন আমি সিলে রাখা পেঁয়াজগুলো দিব। পেঁয়াজগুলো দিয়ে নিলাম। হাত দিয়ে চাপ দিয়ে আমি পেঁয়াজগুলো ভেঙে নিব। হাত দিয়ে চাপ দিয়ে সবগুলো পেঁয়াজ আমি ভেঙে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি লবণ মরিচের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের কোনো বড় অংশ থাকলে সেটাও আমি চাপ দিয়ে ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ভর্তাটা। মাখানো হয়ে গেলে আমি কেটে রাখা ধনেপাতা অ্যাড করে নিব। ধনেপাতা দিয়ে নিলাম। আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে এসেছে। আমি একটু লবণ চেক করব, যদি লাগে আমি লবণ দিয়ে নিব একটু। আমার কোনো কিছু লাগছে না। ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ কালার খুবই সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।